রাধে রাধে। আজকে কিছু জীবনের রহস্যময়ী কথা আপনাদেরকে তুলে ধরবো। ভিডিওটা সম্পূর্ণ শুনবেন, তবেই বুঝতে পারবেন। অধুরা ভিডিও আপনাকে বুঝতে অসমর্থ হবে। ঠিক আছে? রাধে রাধে। আমাদের জীবনটা কতটুকু কেউ জানে? জানে না। মনুস্মৃতি গ্রন্থেতে লেখা আছে, দুর্লভ মানবদেহ দেহিনাম সন ভঙ্গুরা তথাপি দুর্লভম মান্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনা। আর এই মন্ত্রটা ভাগবত গীতাও মধ্যেও লেখা আছে। বলছে দুর্লভ মানব শরীরটা পেয়ে আমাদের দেবতারাও পর্যন্ত পাবে বলে অনেক আশা করে থাকে। কেন? কারণ এই মানব জন্ম পেয়েই আমরা গোলক বৃন্দাবনে যেতে পারবো। এছাড়া কোনো যে জন্ম নেয়া 84 লাখ জনম, তা কোনো জনমেতেও কিন্তু গোলকধামে যাওয়ার কোনো রাস্তা নেই। এইটাই একমাত্র অতি দুর্লভ। এই যে ভাগবত গীতায় বলেছে না, জলজ নব লক্ষানি স্থাবর লক্ষ বিংশতি কুময় রুদ্র সংখ্যক 10 লক্ষণ পক্ষিনাম 30 লক্ষণ পশুবা আর 4 লক্ষণ মানবা। টোটাল মিলে হচ্ছে 84 লাখ জনম। তাহলে প্রথমেই বলেছে জলজ নবলক্ষানি, তাহলে 9 লাখ জলজ প্রাণী। আপনি ধরে নিন, আমরাই যদি জলজ প্রাণী যদি একজন হয়ে যায়, তাহলে একটা জনম সহ্য করা যায়, দুটো জনম করা যায়, তিনটে জনম করা যায়, কিন্তু 9 লাখ জনম নিতে হবে। তারপরে শুধু জনম নিলে হয় না, জলজ নবলক্ষানি স্থাবর লক্ষ বিংশতি 20 লাখ আবার বৃক্ষজনী। দেখুন, একটা বৃক্ষ পাহাড়ের হোকানি হোক, আমরা যত বৃক্ষ দেখি, আমরা কোনো কিছু তার মাহাত্ম্য বুঝি, কিন্তু আমরাও বৃক্ষ হয়ে জন্মগ্রহণ করেছি, অনেক কষ্ট সহ্য করে তবে মানব জন্মটা পেয়েছি। আর পেয়ে আমরা কি করছি? পেয়ে বালির যে রেত মুঠোর মধ্যে ধরে রাখার চেষ্টা করছি। কেন? তাকে আমি সামর্থ্য বলে, কিন্তু ধীরে ধীরে আমাদের আঙুলের ফাঁক দিয়ে সেই রেত ধূলি কণা চলে যাচ্ছে। আমাদের আয়ু হচ্ছে জলের যে ফোঁটা আর কি, বুদবুদি আর কি। তো কখনো বাবুল এর মতো ফুলছে, আবার সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক তেমন ভাবে প্রতিদিন মানুষ মৃত্যু হচ্ছে। আমরা এখন ফেসবুকে, এখন তো ফোন হয়ে গেছে, আমরা ভালো রকম জানতে পারছি কত মানুষের মৃত্যু হচ্ছে, এবং যারা ভাবছে হবে না তারাও গাড়িতে যাচ্ছে, অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাচ্ছে। তাহলে এই মানুষের জীবনের রহস্যটা কি? জীবনের রহস্য হচ্ছে আমরা এই মানব জন্ম পেয়ে ভগবানের নাম করা। নাম করে মাহাত্ম্য অনেক আছে। সন্ত মহাপুরুষরা সবাই বলে থাকেন যে আমাদের সময় অতি কম, কাজ বেশি। সেই জন্য আমাদের প্রহ্লাদ মহারাজ বলেছেন অসুর বালকদেরকে, কুমারে আচরণ প্রাজ্ঞে প্রাপ্ত ভাগবতা নিচা। আরে অসুর বালক, কুমার অবস্থা থেকেই ভগবানের নাম করতে লাগো। বলছে কেন? কারণ কখন মানুষ জন্ম পেয়েছো, কখন ছুটকারা হয়ে যাবে, অর্থাৎ মৃত্যু হয়ে যাবে, কেউ জানে না। তাই ভালো কর্ম করুন, ভালো ব্যবহার করুন, সৎ কর্ম করলে, আমরা সৎ চিন্তন করলে তবেই আমরা মানব জন্ম আবার পাবো। বৈষ্ণবের ঘরেতে কোনো জন্ম নেব, যার ফলে আমরা ভগবানের দিকে আরো অগ্রসর হব। না হলে আমাদেরকে অনেক বড় হানি হয়ে যাচ্ছে, হানি হবে। তা হানি তো হবে, কিন্তু আমরা সেটা বুঝছি। এই জন্য সন্ত মহাপুরুষদের কথা অবহেলা করবেন না। কারণ আমরা
এই জন্মটা পেয়েছি ভগবানের ধামে যাওয়ার জন্য। তমেব মাতা চ পিতা তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দবিনম তমেব সর্বম মম দেব দেব। স্বয়ং শ্রীকৃষ্ণ বলছে আমি তোমার মাতা পিতা। এখানে যে মাতা পিতা রয়েছে এ তো প্র্যাকটিক্যাল কিছুদিনের জন্য। আমরা 84 লাখ জন্মটা যে চক্র হচ্ছে 84 লাখের মধ্যে কোনো না কোনো মাতৃগর্ভেতে এসেছি তো। সে তখন মা আমার মা ছিল, আবার পরে আবার অন্য কারো মা। প্রমাণ চৈতন্য চৈতামৃত। তাহলে আপনাদেরকে ছোট্ট করে বলে দিই, মালিনী দেবী শ্রীবাসের ধর্মপত্নী ছিলেন। চৈতন্য মহাপ্রভু একদিন শ্রীবাসের আঙিনাতে কীর্তন করছেন, তখন মালিনী দেবীর পুত্র মানে জ্বর হয়েছিল, অতিরিক্ত জ্বর। সেই জ্বরের মধ্যে মালিনী দেবীর সেবক বলছে আমার পতিদেবকে ডেকে দাও, পুত্র সন্তান জ্বরে রোগাগ্রস্ত হয়ে গেছে এবং মানে সরসজ্জায় হয়ে যায় অবস্থা। তখন শ্রীবাস চৈতন্য মহাপ্রভুর সঙ্গে কীর্তন করতে লাগছে, শুনতে পেয়েছে, বলছে ঠিক আছে যাচ্ছি। 2-3 বার করেছে, তারপরে মানে মালিনী দেবীর পুত্র শ্রীবাসের পুত্র মারা গেল। মারা যাওয়ার পরে যখন মহাপ্রভুর মানে ক্রন্দন করছে, চিৎকার করছে, মহাপ্রভু তখন বললেন কার যেন কোনো মাতৃ মানে ক্রন্দন হচ্ছে, মানে কাঁদছে পুকার ভাবে, কে একবার শোনা যায়। তখন দেখা যায় শ্রীবাসেরই ধর্মপত্নী কাঁদছে। তো তখন এই বলে তখন শ্রীবাসের যে পত্নী ধর্মপত্নী তার পুত্র সন্তানকে নিয়ে মানে চৈতন্য মহাপ্রভুর চরণে রেখে দেয়, বলে প্রভু আমার পুত্র সন্তান মারা গেছে, আপনাকে তো বলে জগতে সবাই ভগবান বলে জানে, তো আপনি আমার পুত্র সন্তানকে জীবিত করে দিন। তো এই বলে মায়ের মন, তার পুত্র সন্তান মারা গেলে সে তো খুবই কষ্ট পাবে। তখন মহাপ্রভু বলছেন যে দেখো আমরা পৃথিবীতে এসেছি, এই মৃত্যু লোকে আমাদের মৃত্যু হবে, এর জন্য কেউ ভাগিদার নয়। কাহু না কই সুখ দুঃখের দাতা নিজকৃত কর্ম ভোগ সব ভাতা। আমরা কিছু দিনের জন্য আসি, সুখ দুঃখ পালন করি, আবার যে যার কর্ম অনুসারে চলে যায়। তো ইনিও চলে গেছে, কিন্তু শুনছে না। তখন কীর্তন করে মহাপ্রভু কীর্তন করে শ্রীবাস কীর্তন আদি করে সেই পুত্র সন্তান জীবিত হলো। তখন মাতাকে তা বলছে, তোর মাতা এবার জীবিত হয়ে গেছে ছেলে বলে আলিঙ্গন করছে, ক্রন্দন করছে, খোকা তুই ফিরে এসেছিস, আমার কত ভালো। খোকা বলছে তুমি কে? বলছে যে কেন খোকা, আমি হচ্ছে তোর মাতা পিতা, তোর মা। বলছে তুমি কত জন্মের মা? শোনার পরেই দেখুন, হ্যাঁ শোনার পরেই শ্রীবাসের যে ধর্মপত্নী উনি কিন্তু বলছে কেন, বলছে আমি ছিলাম গোলক ধামে, ভগবানের নাম সংকীর্তনের সাথে সাথে চিন্তন করতে করতে গোলক ধামে চলে গিয়েছিলাম, কিন্তু আমার মহাপ্রভু ডাকতে আমি ফিরে তো এলাম, কিন্তু আমি এই জন্মে তোমার মাতা, এই জন্মে তুমি আমার পিতা, এরকম আমার কত জন্ম হয়েছে। তো এই জনম জনম আমি কত কষ্ট ভোগ করছি, আবার মৃত্যু হচ্ছে, আবার পুনরপি জননম পুনরপি মরণম পুনরতি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূল মতে। আদি শঙ্করাচার্যের বাণী বলছে বারবার জন্ম নিচ্ছি, বারবার মৃত্যু হচ্ছে, আরে মূল ব্যক্তি কবে গোবিন্দের ভজনা করবে, করো তাড়াতাড়ি করো, সময় কম, এখন কাজ বেশি। কেন? আমাদের আসল ঘরে যেতে হবে, তো আমরা না হলে ঘুরতেই থাকবো বারবার। আর হয়ে গেলে কি হয়, কখনো শূকর, কখনো কুকুর, কখনো গাছগাছরা, কখনো, কারণ মৃত্যুর সময় যে যেমন চিন্তন করবে পরবর্তী সেরকম তার দেহ হবে। আমরা মৃত্যুর সময় ভগবানের নাম যদি না করি তো কিসের চিন্তা হবে, মায়া জগতের চিন্তা হবে। সেই জন্য যে যথা মাম প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম, যে যেরকম ভজনা করবে ভগবান তার উপাসনা করবে। কিন্তু আমরা কি করছি, মায়া জগতের চিন্তা করছি। যাই হোক, তখন সে পুত্র সন্তান তার মা তার মোহ ভঙ্গ হলো, সত্যি তো আমি ভুলই কাজ করেছি,
আমার এই জন্মের এই পুত্র সন্তান, কিন্তু এ তো বলছে কত জন্ম আমার মাতা পিতা কত রকম হয়েছে, 84 লাখ জন্মের মধ্যে 84 লাখ আমার মাতা পিতা হয়েছে। তাহলে আসল মাতা পিতা কে? ওই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে লেখা আছে, তমেব মাতা, তুমি মাতা, রাধা কৃষ্ণ, তমেব পিতা, তুমি পিতা, তমেব বন্ধুশ্চ, তুমি বন্ধু আমার। হ্যাঁ, সবকিছুই, সর্ব মম দেব দেব, উনি সবকিছু। আমরা ভুলবশত কি করছি, আমরা আমার মাতা পিতা, হ্যাঁ মাতা পিতা আমার এই জন্মে কর্তব্য করুন, কিন্তু ভুলে গেলে হবে না, আসল মাতা পিতা সেই আমার হচ্ছে রাধা রানী। ঠিক আছে, তো সে গোলকধামে চলে গেল। তো এইটা হচ্ছে উদাহরণ। তো সেই কারণের জন্য আমাদের যখন ভগবানের চিন্তা না আসবে, অন্য চিন্তা আসবে, সে বলেছে না, মনমনা ভাব মদভক্ত মজ্জাজি মাং নমস্কুরু, বলছে মনটা দিতে বলেছে। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে মনটা তুমি আমাকে দাও। বলছে চঞ্চলার নাম মনো কৃষ্ণ, বলছে চঞ্চল, আমার মনটা তো চঞ্চল, আমি কি করে মনকে বশীভূত করব? বলছে অভ্যেসন কন্তে, অভ্যেস করো। বলছে আচ্ছা অভ্যেস করব, কি করে অভ্যাস করব? তখন আবার একটা প্রশ্ন করেছে শ্রীকৃষ্ণ, বলছে আচ্ছা শোনো শোনো শোনো, হে পার্থ, তুমি মনকে অভ্যেস করবে কিরকম? উদাহরণ দিচ্ছে, ছোট শিশু যখন সে হামাগুড়ি দিতে যাচ্ছে, কখনো উঠছে দেয়াল ধরে, আবার বসে পড়ছে, আবার ধরছে, তারপর মাতা পিতা বলছে খোকা এসো একটু, হাতটা দিকে তার দিকে আসতে যাচ্ছে, পড়ে যাচ্ছে, অভ্যেস করতে করতে একসময় দাঁড়িয়েছে তো, বলছে হ্যাঁ। আবার কিছুদিন পরে এখনকার যে উদাহরণস্বরূপ সাইকেল চালাচ্ছে, বাইক চালাচ্ছে, কার চালাচ্ছে, কি করে হলো? সব অভ্যাসের দ্বারা। আবার দেখবেন আর একটা উদাহরণ আমাদের কৃপালীজি মহারাজ বলেছে এই যে ভিড় ভাট, মানে রাস্তা দিয়ে চলছি, এই দিকে সিটি মারছে, পেছন দিক থেকে মানে মোটর সাইকেল আসছে, ওই দিক থেকে কোনো গাড়ি, কত মানুষ যাতায়াত করছে, কিন্তু তারও মধ্যে আমরা কি করছি, আশেপাশে সব যাওয়ার চেষ্টা করছি। কেন? ঠিকঠাক তার যে গন্তব্যস্থল সেখানে পৌঁছে যাচ্ছি। তাহলে আমাদের গন্তব্যস্থলে ঠিক যে পৌঁছে গেলাম, এটা কি করে সম্ভব? আমরা যদি বুদ্ধি যদি ঠিক কাজে না লাগাতাম, মোটরসাইকেল তো ধাক্কা দিয়ে দিত, গাড়ি ধাক্কা দিয়ে দিত, হতেই পারে। ট্রেনে যাচ্ছে, ট্রেনের গেটটা দিয়ে আমরা যদি, ট্রেন আসছে গেটটার কাছটা যদি না দাঁড়ায়, তো ট্রেন তো আমাদেরকে ধাক্কা দিয়ে মৃত্যু হয়ে যাবে, কিন্তু আমরা দাঁড়াচ্ছি কেন? এইগুলো সব বুদ্ধি কাজে লাগাচ্ছি। সেই রকম ভাবে ভগবানের নামেতেও এরকম, যেখানে আপনার মনটা যাবে সেখানে গোবিন্দকে খাড়া করে দিন। যদি আমাদের মনটা যায় তাজমহলে, তাজমহলে গোবিন্দকে, রাধারানীকে নিয়ে সেখানে বসিয়ে দিই। তো এতে কি হবে, আমাদের মনটা সবসময় গোবিন্দের চিন্তা, রাধারানীর চিন্তা হবে। দেখুন আমাদের মহারাজজি বলে থাকেন যে তত্ত্ব কথা কখনো না করো অলস। চৈতন্য চৈতামৃত বলেছেন, যারা সব তত্ত্ব ব্যক্তি যারা ভগবান নিয়ে চলে, তাদের তত্ত্ব জ্ঞান নেওয়া উচিত। কিন্তু কেন? লীলা কথা আমি বলছি, শুনছেন, এটা যাতে আপনার ওনার প্রতি প্রেম হয়। কিন্তু তত্ত্বকথা এমন একটা জিনিস, এই থিওরি নলেজ যদি না থাকে, তাহলে আপনাকে কেউ ভটকে দিতে পারে। কেননা বলবে শ্রীকৃষ্ণ ও তো মেয়ে ছেলেদের জন্য সব শাড়ি তো চুরি করেছিল, তাই না? তারপরে কত সবার ননি ফনি ভেঙে দিত, কি ও কৃষ্ণ মেয়ে ছেলেদের বস্ত্র চুরি করতো, তারপরে এইসব লুকে চুরিয়ে গিয়ে সেই রাসের মধ্যে মেয়ে ছেলেদের সঙ্গে নাচতো, এগুলো কি পুরুষ? হায় হায়। কিন্তু যে তত্ত্ব কথা জানে, যে ভগবান সম্পূর্ণ জানে, সে কিন্তু এই কথাটায় বিচলিত হবে না। কেন? মানে তত্ত্ব জ্ঞান অবশ্যই প্রয়োজন। তখন বলতে পারবে শ্রীকৃষ্ণ কে, হোয়াট ইজ শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ কে, আপনি জানেন কি? তখন সে হ্যাঁ বলো বলো শ্রীকৃষ্ণ কে।
শুনুন, ঋগ্বেদ বলেছে পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাতি পূর্ণমদচ্ছতে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবা বৈশিষ্ট্যতে। উনি পূর্ণ, অপূর্ণ নয়। দেখতে পাচ্ছেন না 56 করোড় যদুবংশীর ওখানে 16,108টা পটরানী 16,108টা রূপ ধারণ করেছে। কোনো মানুষের দ্বারা সম্ভব না। শুনুন, কালিয়ানাগ সর্পের উপর নৃত্য করেছে। আপনি সর্পের উপর নৃত্য করতে পারবেন না? কেউ নৃত্য করেছে? সর্পের কাছে যান না। হ্যাঁ, তা রাম নাম সত্য হয়ে যাবে কেন? ভগবান পারে। কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম সামার্থা, শ্রীমদ্ ভাগবত গীতা। উনি পারলেও করবে আর না পারলেও না করবে। উনি পারলে কালিয়ানাগ সর্পের উপর নৃত্য করবে, আর না পারলে না করবে। ওনার সঙ্গে আমাদের জীবের তুলনামূলক করা যায়? উনি গিরিরাজকে তুলেছে। হ্যাঁ, বাম অঙ্গুলের মধ্যে কনিষ্ঠ অঙ্গুলের মধ্যে রয়েছিল 7 দিন 7 রাত। আপনি পারবেন মহাশয়? তখন চুপ হয়ে যাবে। তাহলে कुछ माखन बलबरो कुछ करी सहाय राधा जू की कृपा से मैं गिरिराज लियो उठाय। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। সেখানে বলছে শ্রীকৃষ্ণ যে কিছু মাখন চুরি করে আমি খেয়ে শক্তিটা হয়েছে। আর গোয়াল বালক সখা, শোনো শোনো শোনো, তোমাদের কাছ থেকেও শক্তি আমি কিছু নিয়েছিলাম, সেই জন্য আমি গিরিরাজকে তুলেছি। বলছে আচ্ছা আচ্ছা, সেই জন্য আমরা ভাবছি শক্তিটা কম কম লাগছে। আর সর্বশ্রেষ্ঠ শোনো, ওইসব কথা তো ঠিক আছে, কিন্তু আমি রাধা জু কি কৃপা সে মে গিরিবার লিও উঠায়। রাধা রানীর কৃপা না হলে আমি এই কাজটা করতেই পারতাম না। তখন সখীরা বলছে তবে মানলে তো যে রাধা রানীর কৃপা আছে বলি? বলছে হ্যাঁ, ইয়েস। তখন সখীরা চুপ হলো, সখারাও চুপ হলো। সখারাদেরকেও মনটা সন্তুষ্ট দিয়ে দিল, কারণ ওদের কাছ থেকে শক্তি চুরি করেছে। আর গোপীরা বলছে তাহলে আমার কি করে উঠলে? গোপীরা বলছে তোমাদের ঘর থেকে যে মাখন চুরি করতুম সেইগুলো সব শক্তিগুলো সঞ্চয় হয়েছে, তো সেই জন্য তাদেরকেও সন্তুষ্ট করলো। পারবে কে? একমাত্র গোবিন্দই সকল ব্যক্তিকে সন্তুষ্ট করতে পারবে। আমরা পারবো? কোনো ব্যক্তিকে সন্তুষ্ট করতে গেলে তাকে কত কিছু অর্থ সহায়তা করতে হচ্ছে, কত কিছু এগোচ্ছে। মাথার খুলি যে, ওতে যদি রান্ধন করে আপনি আত্মীয় স্বজন পরিবারকে খান সারা লাইফে, তবুও আপনাকে বলবে না যে আপনি খুব ভালো, বুঝলেন? তবে হ্যাঁ, কর্তব্য করুন, তার সাথে সাথে মনে ভাবলে হবে না। কিন্তু গোবিন্দই হচ্ছে, ওনার কৃতিত্ব ছাড়া যায় না। সেই জন্য আমাদের শ্রীকৃষ্ণ কি বলেছে? সর্বধর্ম পরিত্যাজ্য মামেকম শরণব্রজ অহংতাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচো। আরে পার্থ, সব ধর্ম পরিত্যাগ কর। আরে এই ধর্ম, একটা মানবের ধর্ম কি? এই করো, ওই করো না, এই করলে ভালো, ওই করলে ভালো নয়। নানা রকম কর্তব্য কর্ম আছে, ধর্ম রয়েছে। নানা রকম ব্যক্তি, নানা রকম কর্ম। একটা ব্যক্তি বলছে, একটা নতুন বিয়ে হয়েছে, আমাদের মহারাজজি উদাহরণ দিচ্ছে, সেই ব্যক্তিটা, সেই মাতাজিটা, তার শ্বশুর মশাই বলছে বৌমা আমাকে চশমাটা এনে দাও তো। বলছে জি পিতাজি। যেমনি আনতে যাচ্ছে, তখন শাশুড়ি মা বলছে বৌমা আমার একটুখানি খুন্তিটা খালি দাও তো, নিতে ভুলে গেছি, রন্ধন করছি। ব্যাস, ও দাঁড়িয়ে গেল। তখন তার পতিদেব বলছে যে কয় গো, তুমি আমার মানিব্যাগটা দেখেছো? আমি অফিসে যাব, মানিব্যাগের মধ্যে যে কার্ডটা রয়েছে সেটা কার্ড না হলে কি করে হবে? ঢুকতে দেবে না অফিসের ভেতরে, প্রুফ কার্ড। তো সে একটু খুঁজে দাও তো, ঝপ করে দাও। সে দাঁড়িয়ে গেল। যা পুত্র সন্তান বলছে মা আমাকে টিফিন দাও, আমার লেট হয়ে যাচ্ছে। তাহলে এক ব্যক্তির কোন ধর্মটা পালন করবে? যে ধর্মর কাছে যাবে, কিন্তু তার শ্বশুরের কাছে যাওয়া উচিত, সে বৃদ্ধ, তার শোনা উচিত। এখানে তার শাশুড়ির কথাটা অবহেলা করলে সেটাও আবার ধর্মক্ষেত্রে তোমার বাধা। আবার এদিকে পুত্র সন্তান টিফিনটা একটা কর্তব্য, আর প্রতিদেব অফিসে যাবে, মানিব্যাগটা খুঁজে দিই। তাহলে একটা মাতা যে একটা নারী, তাহলে কোন দিকে ধর্মটা করবে? সেই জন্য
কর্ম অনুসারে, ধর্ম কর্ম অনুসারে কোনটা ঠিক কোনটা বেঠিক আমরা কনফিউজ হয়ে যাই। সেই কারণের জন্য আমাদেরকে বলেছে মহারাজজি যে রাগানুগা ভক্তির মধ্যে কোনো রকম ভাবে ধর্ম কর্মের দিকে পড়তে মানা করেছে। সেই জন্য কি বলেছে, উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। বলছে আপনারা কোনো নিয়মের মধ্যে পড়বেন না। গোপী প্রেমেতে গোপীরা যেমন শুধু ভালোবাসতো, শুধু ভালোবাসা, ওকে ভালোবাসবো রাধারানী গোবিন্দকে, এর বিনিময়ে কি পাওয়ার আশা করবেন না। নিষ্কাম, কোনো কামনা থাকবে না। নিঃস্বার্থ, কোনো স্বার্থ নয়। কেন? গোবিন্দ জীবেরও স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, তাহলে ততষ্ট শক্তি হয় তার বহিরাঙ্গ প্রকাশ। চৈতন্য চৈতামৃতের মন্ত্র বলছে আমরা দাস, দাসের কাজ কি? সেবা করা। সেবার চাওয়া পাওয়া থাকে নাকি? সেই জন্য নিঃস্বার্থ থাকা চায়। আর অনন্য ভগবান রাধাকৃষ্ণ ছাড়া আর সবই দেবী দেবতা, তাকেও রাধারানী ভেবে আপনি প্রণাম করুন। আর দেবতাদেরকে প্রাণ গোবিন্দই আমার স্বরূপ, নমস্কার। সবই গোবিন্দ মুয়ে হয়ে দেখতেন সারা জগৎ। সেই জন্য বলছে শিবশঙ্কর নারদমুনিকে বলছেন, এই নারদমুনি শুনে রাখো, বহুনাং কিং মুনিশ্রেষ্ঠ বিনাতভাং ন কিঞ্চন চিত তিলক্ষণং সর্বং রাধা কৃষ্ণ ময়ং জগৎ। বলছে এই জগতে চর অচর, এমনকি জীবকুল প্রাণীকুল, সব পৃথিবীকুলের মধ্যে সবকিছু একদম মানে অণু থেকে পরমাণু থেকে সবকিছুই ব্রহ্মাণ্ডের মধ্যে রাধা কৃষ্ণ ছাড়া আর কিছু নাই নাই নাই। যেমন চৈতন্য চৈতামৃতে কি বলেছে, হরে নামৈব হরে নামৈব হরে নামৈব কেবলম বলেও নাস্তেব 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 গতির অন্যথা। তাহলে দেখুন কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। 3 বার বলে দিয়েছে, এর উপর আর কিছু আর কলম রেখে দিল চৈতন্য কবিরাজ গোস্বামী। আর কি বলবে? সব কথাই বলে দিয়েছি, এর মধ্যেই সবকিছু সর্বসার। তাহলে সেই রকম ভাবে তো বলার অর্থটা এইটাই আর কি, গোবিন্দের নামের মধ্যে যে প্রেম রয়েছে, গোবিন্দের লীলার মধ্যে যে প্রেম রয়েছে, গোবিন্দের সুমিরন করে যে চিন্তার মধ্যে যে প্রেম রয়েছে, তো আপনাকে আর কোথাও যাওয়ার দরকার নেই। গোবিন্দ বলেছে, কি বলছে শুনে নিন। বলছে ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবকা ন যত নিবদ্ধান্তে তদ ভাবম পরমম মম। শ্রীমদ্ ভাগবত গীতায় বলেছে। বলছে আমার লোকেতে গেলে ন তৎ ভাসতে সূর্য, বলছে সূর্য যে উদিত হচ্ছে তো ঠিক আছে, বৈবস্তাক মনু আমাদের, কিন্তু ওখানে আমার দ্বারা এই সূর্য আলোকিত হয়ে যায়, আমি সূর্যদেব। ন তৎ ভাসতে সূর্য ন শশাঙ্ক, হ্যাঁ, ন পাবকা, বলছে চাঁদ উদিত হচ্ছে আমি হচ্ছি, হাওয়া অগ্নি বিদ্যুৎ সবকিছুই আমার দ্বারাই প্রজ্বলিত হচ্ছে। তো অর্থাৎ উনি হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপে রয়ে আছে। আবার কি বলছে যে বলছে আমার লোকে গেলে আর ফিরে আসতে হয় না। মত পরতরঙ্গনাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া মুই সর্ববিদাং সূত্রে মুনিগণা ইব। বলছে আমার থেকে সর্বশ্রেষ্ঠ আর কেউ নেই ধনঞ্জয়। শোনো, যেমন মুক্তোর মালা একের পর এক পরিবেষ্টিত হয়ে রয়ে থাকে একটা ধাগার উপর, ঠিক তেমনই আমার থেকে সব সৃষ্টি স্থিতি সবকিছুই হয়, এমনকি প্রলয় পর্যন্ত হয়। কারণ শঙ্করকে স্বয়ং সদাশিব, শিবস্ব হৃদয়ে বিষ্ণু বিষ্ণুস্ব হৃদয়ে শিব, যথা শিবময় বিষ্ণু তথা বিষ্ণুময় তথা শিব। অর্থাৎ শিবের হৃদয়ে বিষ্ণু থাকে আর বিষ্ণুর হৃদয়তে শিব থাকে, শিব আর বিষ্ণু ভেদাভেদ নেই। তথাপি লীলার জন্য সংহারের জন্য শিবা আমাদের রূপে প্রকট হয়েছে। তো যা কিছু দেখছো সব আমার থেকেই হয়েছে। সেই জন্য বলছে যে আমাদের গৌতম মুনি বলছেন,
সৃষ্টিকালে চ সা দেবী মূল প্রকৃতি ঈশ্বরা মাতা ভবানো মহাবিষ্ণু স এব চ মহানো বিরাট। এটা নারদ পঞ্চরাতে এই মন্ত্রটা বলছে। বলছে সৃষ্টিকালে, এই যে সৃষ্টি যে হয়েছে, সৃষ্টিকালের সময় করে আমাদের মহাবিষ্ণু থেকে কি হয়েছে, নাভি থেকে, মহাবিষ্ণু থেকে নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। বলছে ঠিক আছে, তা ব্রহ্মা থেকে আমাদের মনু শতরূপা সৃষ্টি হয়েছে, কারণ তার ব্রহ্মা বলেছে ভ্রুযুগল থেকে শিব শঙ্করের প্রকট হয়েছে। তারপরে আমাদের দক্ষ প্রজাপতি অঙ্গুলের থেকে হয়েছে, মন থেকে নারদ মুনি হয়েছে, তো ঋষি মহারিষি তার হৃদয় থেকে প্রকট হয়েছে। এরকম তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে সবকিছু প্রকট হয়েছে। যখন দেখছে সনকাদি কুমারগণ, সনক সনাতন সনক নন্দন সনক কুমার, চার কুমার প্রকট করেছে, আরে তোমরা বংশ বিস্তার করো, বলছে তারা গোবিন্দের ভজনা করছে। বলছে তাহলে কি করে হবে? শিব শঙ্করকে ভ্রুযুগল থেকে প্রকট করেছে, সেও আবার ভূত পেত পিশাচ ডাকিনী শাকিনী প্রকট করে ব্রহ্মাকেই মারতে আসছে। বলছে এ তো সৃষ্টি হবে না, চল ব্রহ্মার দেহ থেকে মনু আর শতরূপা, ডান দিক থেকে মনু এবং বাঁ দিক থেকে শতরূপা প্রকট করলো। তারা সংসার বিস্তার করে মিলন হয়ে আবার আকুতি, দেবতী, প্রসূতি, উত্তানপাদ এবং প্রিয়ব্রত এই পাঁচজনকে প্রকট করলো। তো তো এইভাবে বংশ বিস্তার হয়ে গেল। কিন্তু মহাবিষ্ণুকে কে প্রকট করেছে? বলছে সৃষ্টিকালে চ সা দেবী মূল প্রকৃতি ঈশ্বরা মাতা। দেখুন, মাতা ভবানো মহাবিষ্ণু, এই মাতা হচ্ছে জগজ্জননী শ্রীমতী রাধা রানী। রাধা রানীর স্বর্ণ ডিম্ব থেকে মহাবিষ্ণুর প্রকট হয়। তাহলে শ্রীমতী রাধা রানী হচ্ছে, আর রাধা রানীকে রাধা মাধব হরি, মাধব নৈব রাধা, এটা শাস্ত্রেতে বলছে। রাধা আর মাধব দুই একই তত্ত্ব, শ্রীকৃষ্ণ রাধা দুনো একই তত্ত্ব। তাহলে কৃষ্ণ থেকে সবকিছু প্রকট হয়েছে, রাধা থেকে সব প্রকট হয়েছে। আমরা ভ্রমবশত কি করছি, ভাবছি এইসব বাড়ি ঘরদর করে, এইসব বাড়ি, টাকা পয়সা, ধন সম্পত্তি দুদিনের খেল। পয়সা থাকলে কিছু অংশ রেখে দিয়ে বাকি দান করে দিন। পয়সার তিনটে গতি ব্যাসদেব বলছে, শুনে নিন। পয়সাকে সর্বদাই আপনি প্রচুর ওই পয়সাটাকে ভোগ করে নিন। ভোগ করলে আপনি খাওয়া দাওয়া করুন, কিন্তু একটা মানুষ প্রতিদিন কত খাবে, কত ইয়াস করবে, সে যে ইয়াস করতে যাবে সে তো দুরুপয়োগ হবে। কারণ পয়সার মদ খেলে সে পাপ হয়ে যাবে, মাংসাহারি খেলে সে পাপ হয়ে যাবে। তাহলে কি করবে? সে পূর্ণভাবে ভোগ করতে পারবে না। আর সাত্বিক খাবার কত খাবে? কত পয়সা মানুষের আছে, করোড়ো টাকা রয়েছে, তাদের গতি কি হবে? তাহলে এটা তো ঠিক হলো না। তাহলে এক কাজ করো, দ্বিতীয় গতিটা কি বলছে? দ্বিতীয় গতি, তুমি হচ্ছে পয়সাটাকে তুমি নিজে রেখে দাও। এটা আবার রেখে দিলে কি হবে? ছেলে পিলের জন্য। বলছে ছেলে যদি সুযোগ্য হয় সে আপনার মতো কামিয়ে নেবে, ওর জন্য জমানোর দরকার নেই। আর যদি সে অযোগ্য হয় সে আপনার পয়সা নষ্ট করে দেবে। তাহলে এতে অধোগতি হচ্ছে, দ্বিতীয় গতি। বলছে তাহলে উত্তম গতি কি? বলছে উত্তম গতি হচ্ছে, উত্তম গতি আবার আপনাকে উত্তম গতি পেতে গেলে এটা আবার জানতে হবে, সেখানে সাত্বিক, রাজসিক, তামসিক গতি রয়েছে। বলছে উত্তম গতিটা হচ্ছে দান করা। এবার দান করার মধ্যেও আবার ভাগাভাগি রয়েছে, 4 ভাগের বিভক্ত হয়েছে, আধ্যাত্মিক, তারপর সাত্বিক, রাজসিক, তামসিক, 4 ভাগ। বলছে তাহলে ঠিক আছে, তাহলে সেটাও আমি জেনে নেওয়া যাক। বলছে প্রথমত সাত্বিক কি? দেবতা, দেবতাদেরকে পূজা, নবগ্রহকে যেমন তিল, জব, তেল, দুধ, দই এইগুলো সব দিয়ে অভিষেক করা, পূজা অর্চনা করা, তো দেবলোকে যাবে। দেবতা যতটুকু জানে, যতটুকু কৃপা করবে, যতটুকু আছে তার কাছে পুঁজি, সেই ভক্তকে দিয়ে দিল। হ্যাঁ, তো
যে সূর্যের উপাসনা করবে সে আরোগ্য, রোগ জ্বালা থেকে হবে, ভালো হবে, তাকে সূর্য দেবতারও সেটাই ফেসিলিটি রয়েছে। আচ্ছা, রাজসিক, রাজসিক বলতে এই যে রজগুণের প্রাধান্যতা, যেটা আমাদের দান করলাম, রাজনীতিদের রাস্তা তৈরি করে দিলাম, টিউবওয়েল কল তৈরি করে দিলাম। আচ্ছা, এইসব দানের ফলে কি হয়? মানব জন্ম আবার হবে, রাজ সমাজের জন্য সে দেশ ভালো করেছে, করেছে। তামসিক, তামসিক বলতে যারা দান করলে হয়তো দেখা গেল সে মদিরাকে, যে মদ খাবে, সে পয়সা নিয়ে আবার ভিক্ষে চাইছে, কি করলেন? দান করে দিলেন। দান করে দেখা গেল সে দান করলেন কি, তারপরে সে মদ খেলো, ছুরি কিনলো, অপরজনকে মার্ডার করলো, তো আপনাকে পাপের ভাগিদার হতে হবে। আর আধ্যাত্মিক কি? যেটা কৃষ্ণ সম্বন্ধীয়, যেখানে মন্দির হচ্ছে, আপনি ইট কিনে দিলেন, সিমেন্ট কিনে দিলেন, কিংবা কোনো অন্য কট হচ্ছে চাল কিনে দিলেন, সেটা ভোগ খেলেন। তো এইভাবে দেখা গেল সর্বস্থানেতে আপনার ওইটা ভগবান সম্বন্ধ হলো, তখন ওই দানটা আপনার এটা ভগবানের নিমিত্তে সেবায়ত হবে। তাহলে আপনাদের এটা তখন ওই দানটা পরিপূর্ণ হবে। সেই জন্য ভগবদ গীতায় বলেছে, আহার নিদ্রা ভয় মৈথুনচ সামান্য মেতাৎ পশুবি রানা তেষাম অধিকাং বিশেষ ধর্ম বিনা পশুবি সামানা। বলছে আহার নিদ্রা ভয় মৈথুন, এ তো পশুর মতো, তা কি করছে? আহার নিদ্রা ভয় মৈথুনচ সামান্য মেতাৎ পশুবি রানা ধর্মহীন তেষাম অধিকাং বিশেষ ধর্মহীনা পশুবি সামানা। বলছে পশুদের মতো, পশুরা আর মানুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই এখনকার যুগেতে। পশুরা ঘুমোচ্ছে, মানুষও ঘুমোচ্ছে, পশুরা কর্ম করছে, গাধার মতো খাটছে, পুত্র কন্যা জন্ম দিচ্ছে, সবকিছুই মানুষের মতোই, মানুষরাও সেরকম করছে, গাধার মতো খাটছে, ঘরে খাওয়া দাওয়া করছে, আর বাচ্চা পেয়দা করছে, ঘুমোচ্ছে। ভয় রয়েছে মানুষের মধ্যে, পশুদের মধ্যে ভয় রয়েছে। হরিণরা দেখবেন তারা ঘাস খাচ্ছে, মৃত্যুকে নিয়ে ঘুমোচ্ছে, কারণ সিংহ এসে গেলে তাকে খেয়ে নেবে, বাঘ এসে গেলে খেয়ে নেবে। আর আমরা ভয় খাচ্ছি কি? যমরাজ কাল এসে আমাদেরকে নিয়ে চলে যাবে, হায় 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 করতে লাগলাম। কিন্তু কি বলেছে? ধর্মহীনা পশুবিষানা, বলছে ধর্মকে নিয়ে তুমি চলো, ধর্ম রক্ষিতেই রক্ষিতা, বলছে ধর্ম যদি রক্ষা করো তো ধর্ম তোমাকে রক্ষা করবে। তা তুমি কি করবে? ভগবানের নাম। সেই জন্য ভগবানের নামের মধ্যে কি রয়েছে? নাম না কারি বহুদা সর্বশক্তিমান। হ্যাঁ, চৈতন্য মহাপ্রভু বলছেন নামের মধ্যে আমি বসে রয়েছি। সেই জন্য হরে নামইব হরে নামইব হরে নামইব কে বলাম, কোলেও নাচতেব 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 গতির অন্যতা, কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। তো এই হরিনাম করতে বলেছে, কি? রাধা নাম, কৃষ্ণ নাম, আপনার যেটা ভালো লাগে সেটাই করুন, কিন্তু একটা কথা জেনে দেখবেন, তার চরণের চিন্তন করতে, রাধারানীর চরণের চিন্তন, কৃষ্ণের চিন্তন। কারণ ভগবানের চিন্তা না করলে আমরা বাইরের দিকে যতই নাম জপ করি, তো সেক্ষেত্রে ভগবানের নাম নোট হবে না। বহু জন্ম না শ্রবণ কীর্তন, তবু না হওয়া পায় কৃষ্ণ প্রেমধন। বলছে বহু জন্ম যদি আমরা শ্রবণ কীর্তন করি, তবু কৃষ্ণের প্রেমের ধন পাওয়া যাবে না। তাহলে প্রেমের ধন কি করে পাওয়া যাবে? কৃষ্ণের রূপ ধ্যান করে। তাই ভগবানের নাম করবেন, চিন্তন করবেন, রাধারানীর চরণে চিন্তন করতে করতে নাম জপ করবেন। রাধা নাম সহস্র সমানো নাস্তি ভূতলে, রাধারানীর নামের সমান এ ধরিত্রীতে কিছুই নেই, সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে রাধা নাম। সেই জন্য বলছে গোবিন্দর নামও হচ্ছে সর্বশ্রেষ্ঠ। তবে একটা কথা বলে দিই, শাস্ত্রেতে লেখা আছে, গো কোটি স্বর্ণ দানং গ্রহণে খগস্য প্রয়াগ গঙ্গ দিক কল্পবাস যজ্ঞ জিতম মেরু সুবর্ণ দানং গোবিন্দ কীর্তনে সনং শতাংশ। বলছে গো কোটি মানে স্বর্ণ দানং গ্রহণে খগস্য, বলছে গ্রহণ কালেতে যদি 1 কোটি মানে গো মাতাকে সিংহের মধ্যে স্বর্ণ লিপেট করে মানে দান করা হয়, তার তো একটা পুণ্যি রয়েছে। বলছে প্রয়াগ দিক কল্পবাস, বলছে প্রয়াগ যে তীর্থ আমাদের,
ত্রিবেণী সঙ্গম, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী রয়েছে, সেখানে যদি এক কল্প আপনি বাস করেন, সেখানে একটা পুণ্যি আছে। এক কল্প কত জানেন তা? আমাদের এই যে 4,32,000 বছর হচ্ছে কলিযুগের আয়ু, এরকম 4 গুণা করে আমাদের টোটাল হচ্ছে 43,20,000 হচ্ছে আয়ুষ্কাল। এইরকম ভাবে আমাদের 71টা যুগ এরকম হয়ে গেলে তো একটা মন্বন্তর হয়ে যায়। এরকম 14টা মন্বন্তর হয়ে গেলে পূর্ণ, তো ব্রহ্মার হচ্ছে একটা দিন। এইরকম দিন আর রাত্রি মানে 28টা যে মন্বন্তর পূর্ণ হয়ে গেলে ব্রহ্মাকে এটা একটা কল্প বলা হয়। তো এই কল্প দিন অনুসারে আপনার প্রয়াগে যদি বাস করেন, একটা পুণ্যিত হয়। সেই পুণ্যি উদয়ের যা সঞ্চয় বলছে, আর কি করছে, গো কোটি স্বর্ণ দানম গ্রহণে খবস প্রয়াগ দিক কল্পবাস যজ্ঞাযুতম মেরু সুবর্ণ দানম। বলছে যজ্ঞের সময় যে মেরু পর্বতের ন্যায় সেরকম যদি স্বর্ণ যদি কেউ দান করে দেন, একটা পুণ্যি রয়েছে। তথাপি গোবিন্দ কীর্তনের সনং শতাংশ, গোবিন্দের কীর্তনের নামের সমান এনারা কিছুই নয়। তাহলে তাহলে গোবিন্দের নাম কি? চাহে রাধে রাধে জপ করুন, কৃষ্ণ কৃষ্ণ জপ করুন, আমরা তো রাধারানীর উপাসনা করি, রাধে রাধে করে নাম জপ করি। তো সেই জন্য এর মধ্যে ভগবানের নামের মধ্যে যতই কিছু করুন না কেন, সবকিছুই শূন্য হয়ে যায়। দেখেছেন না, এক সময় সত্যভামা, তার কি হতো, তার পিতা হচ্ছে সত্যাজিৎ, সে সামন্তক মণি পেয়েছিলেন সূর্যদেবের কাছ থেকে। গর্ব হয়েছিল যে সামন্তক মণিতে আমার 16 থলা করে প্রতিদিন আসে। তো গোবিন্দ একদিন বলেছে, পয়সাকে সবসময় অর্থ যে আসে সদ্গতি সৎ উপায় ভাবে তাকে সুরক্ষিত করো, না হলে দান করে দাও। কিন্তু উনি বললেন না, আমি দান করব না। উনি কি করলেন, একদিন রেখে দিলেন। প্রসেন, তার যে ভাই ছিল সত্যজিতে, প্রসেন বলল যে আমাকে তাহলে দিন, আমি বরং একটুখানি আখেট করতে যাই, অন্ধকারে যাব, সিংহীকে দেখে আমি তীরবদ্ধ করব। আর সামন্তক মুনি তো প্রজ্বলিত করে, আলোকিত একদম, যেন সূর্যদেব স্বয়ং আসছে। সে গলায় পড়ে গেল, সূর্য এ করতে গেল, তো একটা দাহার করে সিংহ তাকে মেরে দিল। সিংহকে কে মারলো? আবার ভলুক, যে আমাদের জাম্ববান হয়েছিল। তো সে জাম্ববান ছেলে যখন, জাম্ববান যখন তাকে মারার পরে সে যখন ঘরে নিয়ে চলে যায়, ঘরে নিয়ে গুহার মধ্যে রেখে দেয়, তো আবার সত্যজিৎ ফেলে দিল যে শ্রীকৃষ্ণই নাকি সামন্তক মুনিটা চুরি করেছে। তো এটা তো অপব্যবহার করলো, তো অপপ্রচার করলো। শ্রীকৃষ্ণ বলল, ঠিক আছে, আমি ততদিন পর্যন্ত আমি সুধর্ম সভায় বসবো না, যতদিন নাই সামন্তক মুনিটা এনে দিতে পারছি। সে যখন এবার খোঁজ করতে করতে গেল, দেখলো যে প্রসেনকে মেরে দিয়েছে, মানে সত্যজিতের যে ভাই, প্রসেনকে মেরে দিয়েছে। সে আবার আর একটা কি করেছে, সিংহ মেরে দিয়েছে। সিংহ দেখলো, তারপরে দেখলো ভাল্লুকের ছাপ, চরণের ছাপ, তার সঙ্গে যেতে যেতে গুহার মধ্যে ঢোকে। সেখানে গিয়ে দেখছে তার একটা কন্যা, তার নাম হচ্ছে জাম্ববতী। সে খেলছে, এ করছে, তখন তার কাছ থেকে ছিনিয়ে নিতে যাচ্ছে, তখন জাম্ববান এসে তার সঙ্গে যুদ্ধ করে। এবং যুদ্ধ করতে করতে যখন তার মানে নাশ একদম পুরো মানে ঢিলে করে দেয়, জাম্ববান বলছে, হ্যাঁ, একমাত্র আমার রামই আমাকে হারাতে পারবে। তখন বলছে, আপনি কে বলুন আমাকে, তবেই আমি জানতে পারবো, কারণ আমাকে হারার মতো কারো সামর্থ্য নেই। তখন বলছে, আমি হচ্ছে ত্রেতা যুগের রাম, শ্রীকৃষ্ণ এখন দাপর যুগে হয়ে রয়ে আছি। তখন জাম্ববান কি করলেন, তার চরণে পড়ে তার যে কন্যা জাম্ববতীকে তার সঙ্গে বিবাহ দিয়ে দিলেন, আর সামন্তক মুনিটা নিয়ে গেলেন। সেই সামন্তক মুনিটা সত্যজিৎকে দিয়ে দিলেন, বললেন, আইনে আমাকে ব্যবহার করে অপপ্রচার করে আমাকে বদনাম করার জন্য এ করছো, আমার এটা লালসা নেই, আপনাকে খালি বলেছিলাম আমি ধন সম্পত্তির সদ উপয়োগ করতে, কিন্তু পরিণামে আমাকেই ভালো বলতে গিয়ে আমাকেই খারাপ করে দিলেন, আমার এই লালসা নেই। কিন্তু সত্যজিৎ কি করলো, নিজের লজ্জিত মনে করে কৃষ্ণকে বললেন, না না, এটা ভুল হচ্ছে, আমার যে পুত্রী সত্যভামা, ওনার সাথে বিবাহ করে নিন, আর বিবাহের দান স্বরূপ এই সামন্তক মুনিটা আপনাকে দান করব। তো উনিকে দান করে দিলেন। তো কি করলেন, একদিন সত্যভামার মনে অহংকার এসে গেল, আমার পিতা তো থেকে যে 16 থলা করে যে স্বর্ণ মুদ্রা আছে, এই সোনা দিয়ে নাকি গোবিন্দকে পাবো।
এমনই এর লীলার মধ্যে প্রবেশ করে যে নারদ মুনি একদিন আসে, নারদ মুনিকে বলছে, আচ্ছা মুনিবর, আপনি বলুন তো যে গোবিন্দ শুধু আমাকেই ভালোবাসবে, 16,108টা পটরানী রয়েছে, তার মধ্যে আমাকেই শুধু ভালোবাসবে, তা আমি চাই যেন আমাকেই ভালোবাসে, কি করতে হবে? বলছে ওনাকে আপনি নিজে যদি কিছু দিয়ে মানে ওকে নিয়ে নেন তাহলেই একমাত্র হবে। বলছে কি দিয়ে নেওয়া যায় বলুন তো? বলছে আচ্ছা তোমার কাছে না সোনা দানা এরকম তোমার বাবার এ থেকে আসে, তো তোমার বাবাকে তো দিয়ে দিয়েছে সামন্ত মুনি, সেটা থেকে তো প্রতিদিন তুমি ওখান থেকে 16 তোলা করে পাঠিয়ে দেয়, আর গোবিন্দ রাজকোষের মধ্যে রেখে দেয় সেই স্বর্ণগুলো। তোমার তো এটা অধিকার রয়েছে, সেই সোনা দিয়ে কৃষ্ণকে মেপে কৃষ্ণকে নিয়ে নাও। গোবিন্দকে একার ভেবেছে, তো মানে তরুজা নিয়ে এবার তারা দাঁড়িপাল্লা নিয়ে মাপতে লাগায়। এদিকে একের পর এক সোনা দিয়ে যাচ্ছে, সোনা দিয়ে দিতে এমনকি সত্যভামার যে আংটি কানের যা কিছু ছিল সব একটা তোল্লার মধ্যে দাঁড়িপাল্লার মধ্যে দেয়, আর একদিকে শ্রীকৃষ্ণ বসে থাকে। তো এরকম দিয়ে দিতে তখন 16,107 জন পটরানীকে বলে, এই আমার আজ্ঞা, তোমাদের যত সোনাদানা আছে দাও, গোবিন্দকে দাও, আর গোবিন্দ যদি তলমল সমান হয়ে যায় তাহলে গোবিন্দ শুধু আমাদেরই হয়ে যাবে। তো এই কারণের জন্য সবার সব আঙ্গুটি বস্ত্র আভূষণ যা ছিল সোনা দিয়ে তোল করে মাপ তোল করলো, কিন্তু কৃষ্ণ সেই ঝুঁকেই থাকলো একদিকে দাঁড়িপাল্লার দিকে। তখন নারদ মুনি বললো এক কাজ করা যাক, নারদ মুনিকে বললো যে মুনিবর, এ তো কিছুতেই কিছু হলো না, আমার সব সম্পদ সব নষ্ট হয়ে গেল, আমার অহংকার যে ছিল সোনা দানা আছে আমার বাপের বাড়ি থেকে আসে, সেসব সব গোবিন্দের কাছে কিছুই নয়। তখন বলছে আমাকে ক্ষমা করে দিন, কিছু অন্তত উপায় করুন, নাহলে গোবিন্দ তো খুব আমি অপরাধী হয়ে আছি। বলছে যাও রূপকিনীর কাছে যাও, ওনার কাছে তুমি গিয়ে যাচনা করো। তো রূপকিনী মাতা তখন ছাদের মধ্যে সূর্যকে মানে জল অর্ঘ্য দিচ্ছে, তখন বলছে এই সমস্যা সব বিস্তার করে বললেন। তখন রূপকিনী মাতা বললো যাও এই তুলসী পাতাটা তুমি নিয়ে যাও, নিয়ে গিয়ে যত দাঁড়িপাল্লার মধ্যে সোনা দানা আছে সব রেখে দাও সাইডে, ওর মধ্যে এসব দিও না, সব রেখে দাও, ওই দাঁড়িপাল্লার মধ্যে তুলসী পত্র দিয়ে তুমি ওখানে মানে রেখে দিও, আর কি লিখবে ওর মধ্যে, শ্রী রাধা লিখে দিও। তো ওখানে কি করলো, সে তুলসী পাতাটা নিয়ে আসার পরে চন্দন দিয়ে শ্রী রাধা লিখে দাঁড়িপাল্লার একদিকে দিতেই শ্রীকৃষ্ণ সমান সমান হয়ে গেল। তাহলে বোঝা গেল কি যে ভগবানের নাম কতটা মাহাত্ম্যপূর্ণ, দেখেছেন তো? তাহলে এই যে শব্দার্থটা, সেই জন্য আপনাকে নিশ্চিতভাবে ভক্তি সহকারে চোখ বন্ধ করে ভগবানের রাধে রাধে নাম জপ করুন। রাধারানী স্বয়ং মানে বলেছে, রাধা রাধেতি কুরজাতু, রাধা রাধেতি পূজায়াতে, রাধা রাধেতি শনিষ্ঠা, রাধা রাধেতি জলপতে, বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী ভবে। বলছে আমার যদি কেউ নাম জপ করে, রাধা রাধেতি কুরজাতু মানে রাধারানী কেউ কীর্তন করলো, তো কি হয় জানো? শোনো, শুধু নাম জপ করলে তো হয়, তার সঙ্গে সঙ্গে রাধা রাধেতি পূজাতে, রাধা রাধেতি পূজাতে, কেউ যদি নাম না করে শুধু রাধারানীকে প্রাণ গোবিন্দকে পূজা অর্চনা করে, হ্যাঁ, তাতেও কি হয় আমি সেটাও বলছি। রাধা রাধেতি জলপথে বলছে কেউ যদি পূজা অর্চনা করলো না, কেউ কীর্তন করলো না, শুধু নাম জপ করলো, রাধে শ্রী রাধে শ্রী রাধে, যেমন আমরা সব জপি, তা কি হয় শুনে নাও। সর্বশ্রেষ্ঠ বৃন্দারণ্যে মহাভাগে রাধা সহচরী হবে। আমার যে বৃন্দাবন ধাম রয়েছে সদা গোলক ধাম, সেখানে তাকে সহচরী মানে তাকে সেবিকা হিসাবে তাকে সদা সদার জন্য গোলক বৃন্দাবনে রেখে দিই। তাহলে দেখুন রাধারানী কেমন কৃপাময়ী, শুধু রাধা নামেতে গোলক ধামে চলে যাব? হ্যাঁ চলে যাব, এই কলিযুগে এইটাই ফেসালিটি। সেই জন্য রাধা রানীর নাম, রাধা বলছে রাধা রাধেতি কুরজাতু, রাধারানীর নামের সমান এই ধরিত্রীতে আর কিছু নেই, রাধা নাম সহস্র সমানও নাস্তি ভূতলে, বলছে এর মতো আর কিছু নেই। বলছে প্রাণ গোবিন্দ বলছে ঠিক আছে কিছু নেই, তাহলে তাহলে আমি সেই ভক্ত যে নাম করে তার পিছন পিছন ধাবিত হয়ে যাব। তখন আবার বেদ লিখে দিল, ঋগ্বেদ বলে দিচ্ছে রা শব্দ উচ্চারেতে স্মিত ভবতী মাধব। বলছে কোনো ভক্ত আবার যদি যে রাধারানীর নাম করে, হ্যাঁ রাধারানী তো খুশি হয়, প্রাণ গোবিন্দ খুশি হয়। শুনে নিন ঋগ্বেদ কি বলছে,
বলছে রা শব্দ উচ্চারিতে স্মিত ভবতী মাধব, বলছে কৃষ্ণ হাসে। বলছে কেন হাসে? বলছে রায়ে তো রাবণও হতে পারে, সেই জন্য হাসে। যদি ধা বলে তারপর আমি দেখছি। বলছে আবার তারপরের শ্লোকে বলেছে ধা শব্দ উচ্চারিতে পশ্চাৎ ধাও তেহম সহস্রম, বলছে সে তুরন্ত একদম মানে ধা শব্দ যদি উচ্চারিত করে তার পিছনে এসে ধাবিত হয়, মানে পিছন পিছন যায় সেই ভক্তের। যে ভক্ত রাধে রাধে নাম জপ করছে, কে যাচ্ছে? কৃষ্ণ। তো কৃষ্ণ যখন যায় তখন সেই ভক্তকে রাধে রাধে নাম জপ করতে করতে যে যাচ্ছে, তখন 4টে মহাপুরুষ তার সঙ্গে সঙ্গে যায়, জানেন? বলছে কে কে? বলছে শুনে নেওয়া যাক। শঙ্কর ভগবান ত্রিশূল নিয়ে পেছন পেছন ধাবিত তার দিকে যায়, আর শ্রীকৃষ্ণ সুদর্শন চক্র নিয়ে সামনের দিকে যায়। আর ডান দিকে আমাদের যে যমরাজ, তার কি যম পাশ নিয়ে সে যায়, আর বাম দিকে ইন্দ্রের বজ্র নিয়ে সেটা দিয়ে যায় সেই ভক্তের কাছে। বলছে কেন এত এত সব 4জন যায়? বলছে সেই ভক্ত রাধারানীর নামের মহিমাতে তাকে রক্ষা কবচ হয়ে তার সামনে সামনে যায়। বলছে এখানে সীমিত নয়, আবার বলছে, আবার সামবেদ বলে দিচ্ছে। শ্রীকৃষ্ণ মহাদেবকে বলছে মহাদেব আপনি একটু সামনে আসুন, আমি পিছনে যাব। তো মহাদেব বলল ঠিক আছে আমি চলে যাচ্ছি, কিন্তু প্রাণ গোবিন্দ আপনি যে পেছনে চলে এসলেন তা কেন? বলছে এবার তুই এ চরণের রেণু মস্তকসি মাধব, বলছে সেই ভক্তের চরণ ধুলি পাবো বলে আমি অতপ্রত হয়ে নিজেকে ধন্য মনে করব বলে আমি তার পিছন পিছন ধাবিত হই। দেখুন, যে ভক্ত রাধারানীর নাম করে, তাহলে কৃষ্ণকে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ পঞ্চম বেদ। তো সচ্চিত আনন্দ রূপে উনি থাকেন, সবসময় মুস্কুরা। কেন? কারণ এই উত্তর জানতে গেলে চৈতন্য চৈতামিতে আসতে হবে। বলছে অনন্ত শক্তির মধ্যে 3 শক্তি প্রধান। আনন্দ অংশে লাদিনী, চিদ অংশে সম্বিত, আর চেতনা অংশে হচ্ছে আমাদের জ্ঞান শক্তি। তারে করি মান। বলছে আনন্দ অংশে লাদিনী, আর সদ অংশে সন্দিনী, আর চিদ অংশে হচ্ছে আমাদের জ্ঞান শক্তি। তাহলে আনন্দ অংশে যে লাদিনী শক্তি সারভূত সার হচ্ছে শ্রীমতী রাধারানী। সেই রাধারানীর মানে আনন্দের স্ফূর্তিতে গোবিন্দ আমাদের সবসময় মুস্কুরাতে থাকে। মানে শ্রীকৃষ্ণের আরাধ্যাতা ইতি রাধারানী, সেই রাধারানীর মুস্কুরাতে মানে রাধারানীর লাদিনী শক্তি। এখানে এবার লাদিনী শক্তিটা কি এখানে জানতে গেলে, রাধারানী হচ্ছে আমাদের যে ভক্তি যে মার্গ রয়েছে, যে প্রেম ভক্তি, স্নেহ ভক্তি, মান ভক্তি, প্রণয় ভক্তি, রাগ ভক্তি, অনুরাগ ভক্তি, রূঢ় ভক্তি, মহারূঢ় ভক্তি, মদন ভক্তি, তার উপর হচ্ছে মাদনাক্ষ মহাভাব। এই মাদনাক্ষ মহাভাবে সারভূত সার হচ্ছে শ্রীমতী রাধারানী, যার এই রসা সিন্ধু পাবে বলে শ্রীকৃষ্ণ সবসময় ওতপ্রোত হয়ে থাকে। আর তার রাধারানীর চরণ রেণু পাওয়ার লোভিলাসিতে যখন সে চরণের রেণু তার হৃদয়ের মধ্যে প্রবেশ করে, শ্রীকৃষ্ণ সবসময় মুস্কুরায় একদম মানে থাকে। তা কি করে বুঝবো? দেখছেন না, গান্ধারীর অভিশপ্ত হয়ে গেল, যে শ্রীকৃষ্ণকে বললো তোমার 56 করোড় যদুবংশ সব মারা যাবে একে অপরের সঙ্গে যুদ্ধ করে। নিজের পুত্র সন্তান মারা গেলে কেউ আবার হাসে? শ্রীকৃষ্ণের কাছে 56 করোড় যদুবংশ, 56 করোড়, একটা দুটো নয়, সব মারা গেল, পুত্র পৌত্র সব মারা গেল। এমনকি দ্বারকা নগরী পর্যন্ত সমুদ্রতে ঢেলে মানে ডুবে গেল, এখনো গুজরাটের মধ্যে রয়ে আছে। শ্রীকৃষ্ণ সেই মুস্কুরাচ্ছে। দেখুন, জরা নামক এক ব্যাধ, সে আগলে জন্মে মানে সে বলি মহারাজ হয়েছিল, বালি মাফ করবেন। তো বালি যে হয়েছিল, সে মানে আড়াল থেকে তীর ছুঁড়ে মেরেছিল বলে বালি বধ হয়েছিল। কিন্তু লোক প্রবাদের জন্য বললো যে রামচন্দ্র লুককে কেন মারবে? ও তো সুগ্রীবের স্ত্রীকে
নিজের স্ত্রীর সাথেও রেখে দিয়েছে, পরের একটা ভাইয়ের বউকে রেখে দিলে এটা অধর্ম তো, তাকে মেরেছে। কিন্তু লোক প্রবাদ দেখুন, লোককে কেন মারবে, লোক শ্রীকৃষ্ণ বললো আচ্ছা 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 ঠিক আছে, দাপর যুগে আমি এটার পাপ আমি নিজেই বুনে নেব। সেই জন্য সে কি হলো, সে মানে বালি জরা নামক ব্যাধ হয়ে গেল। শ্রীকৃষ্ণের বাম অঙ্গলটা টিয়া পাখির মতো দেখে তীর ছুড়লো, বিদ্ধ হলো, মাপ করলো, মানে জরাকে বললো তুমি এটা কেঁদো না, আমার কোনো অসুবিধা নেই। গোলক বৃন্দাবন থেকে রথ এলো, শ্রীকৃষ্ণ তাকে কি করলো, বললো জরাকে রথে চাপিয়ে গোলক বৃন্দাবনে পাঠিয়ে দিল। যে মারলো তাকে গোলক বৃন্দাবনে নিয়ে পাঠিয়ে দিল। শ্রীকৃষ্ণ সেই তীরবদ্ধ অবস্থায় শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছে, আপনার যদি মৃত্যু সামনে যদি কেউ হয় তীর ছড়ে করে, আপনি উপদেশ দিতে পারবেন? জ্বালা যন্ত্রণায় ছটফট করবে তীরবদ্ধ অবস্থায়। তারপরে সে আমাদের একটা কিছু যদি হয়, আমাদের একটা সামান্য যদি কোনো জায়গায় কেটে যায় আর যন্ত্রণা হলে সারাদিন সে মনটা ওখানেই রয়ে থাকে। শ্রীকৃষ্ণকে উপদেশ দিচ্ছেন, এমনকি শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে দ্বারকা নগরীর মধ্যে যত সব পটরানী রয়েছে তাদেরকে নিয়ে তুমি এতে নিয়ে চলে যাও, হস্তিনাপুরে নিয়ে চলে যাও। তাহলে দেখুন শ্রীকৃষ্ণ সেই মুস্কুরাচ্ছে, এমনকি মুস্কুরাতে সে হাসতে হাসতে ভান্ডির বনেতে যত গোপীরা ছিল বৃন্দাবনে সব তাদেরকে নিয়ে আসে, তো নিয়ে এসে তাদের সঙ্গে গোলকধামে গেল। তাহলে বুঝতে পেরেছেন শ্রীকৃষ্ণ তাহলে কেন, শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর লাদিনী শক্তি সারভূত সার হয়ে গিয়ে শ্রীকৃষ্ণ মানে সবসময় হাসতে থাকে। সেই জন্য তাকে বলা হয় সচ্চিদানন্দ রূপায় বিশ্বৎপত্তাদি হে তবে তা পত্র বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নম। সেই শ্রীকৃষ্ণ আবার দেখুন শ্রীকৃষ্ণ সত্য রূপে থাকে, সত্যবতং সত্যপরং ত্রিসত্য সত্যস্য জনিন নিহিত সত্য। দেবতারা গর্ভেতে শ্রী দেবকীর গর্ভেতে শ্রীকৃষ্ণ যখন জন্ম নিয়েছিল গর্ভ অবস্থাতেই সত্য রূপে তাকে প্রণাম জানাচ্ছে, হে সত্য রূপে শ্রীকৃষ্ণ তোমাকে বারংবার প্রণাম জানাচ্ছি, হে সত্যের জয় হোক, তুমি সত্যের স্বরূপ, তুমি সত্যকে রক্ষা করবে, জয় হোক সেই শ্রীকৃষ্ণকে। তাহলে শ্রীকৃষ্ণ দেখুন সেই শ্রীমতী রাধারানীর মানে সবসময় প্রেমে বশীভূত হয়ে থাকে। জয়দেব গোস্বামী বলল শ্রীকৃষ্ণ অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যেখানে বেদের মধ্যে বলেছে পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাতি পূর্ণমদচ্ছতে পূর্ণাশ্চ পূর্ণমাদায় পূর্ণমেবা বশিষ্যতে। উনি পূর্ণ, উনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক। বলেছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণের কারণম। বেদ শাস্ত্র উপনিষদ সব বলছে শ্রীকৃষ্ণ হচ্ছে সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ স্বয়ং বলছে মত পরতরং নান্নাত কিঞ্চিদস্তি ধনঞ্জয়, আমার থেকে সর্বশ্রেষ্ঠ কেউ নেই। সে আবার রাধারানীর চরণ ধরে থাকবে। আমি এই কথাটা লিখতে পারবো না, কোন কথা সেটা আমি বলছি। স্মরগর খণ্ডলম মম শির মণ্ডলম দেহিপদ পল্লবম মুদারম শ্রী রাধে। জয়দেব গোস্বামী গীত গোবিন্দতে বলে দিল। বলছে আচ্ছা আমি এই কথাটা কি করে লিখবো, শ্রীকৃষ্ণ রাধারানীর চরণ ধরে থাকবে, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, আমি লিখতে পারবো কি না এটা ঠিক নয়। আমাদের পদ্মাকে বলে পদ্মা আমি তাহলে অজয় নদীতে একটু স্নান করে আসি, এই কথাটা দুদিন ধরে জয়দেব গোস্বামী লিখতে পারেনি। যখন স্নান করতে চলে গেলেন অজয় নদীর তীরে, শ্রীকৃষ্ণ জয়দেবের রূপ ধারণ করে বলছে এটা ঠিক তো নয়, আমি সত্যিকারেরই রাধারানীর চরণ রেণু পাওয়ার জন্য ওতপ্রোত হয়ে যায়। শ্রীকৃষ্ণ স্বয়ং জয়দেবের রূপ ধারণ করে পদ্মাকে বলল পদ্মা আমি এখন স্নান করতে যাব না, আমি বরং একটু গ্রন্থের মধ্যে লেখাটা আমি এখন মনে ছিল না, আমার মস্তিষ্কের মধ্যে মনে পড়ে গেছে, ওই গ্রন্থটা পেরে দাও তো। গ্রন্থটা পেরে দিয়ে তখন কি করে লিখে দিলেন, যেটা জয়দেব লিখতে পারলেন না সেটা বলে দিলেন স্মরগর খণ্ডলম মম শির মণ্ডলম দেহি পদ পল্লবম। দাও দাও শ্রীমতী রাধারানী তোমার চরণ দাও, দেহি পদ পল্লবম মুদারম শ্রীরাধে, মাস্তকে তোমার চরণ ধুলিটা দাও, আমি মাথায় নিয়ে ঘুরবো। দেখুন সেই হচ্ছে শ্রীকৃষ্ণ। জয়দেব গোস্বামী যখন এবার পদ্মাকে কি করলো, তখন সে সময় রন্ধন হয়ে গেছে, বলছে আমাকে কিছু খেতে দেবে না, আমার খিদে পেয়ে গেছে,
বলছে প্রতিদেব আপনি প্রতিদিন স্নান করার পরে খান, এখন বলছে প্রতিদিনের ন্যায় আমার এখন খিদে পেয়ে গেছে, দেবে না? হ্যাঁ দেবো। প্রসাদ গ্রহণ করছে কে? প্রাণ গোবিন্দ, সেই জয়দেব রূপে। বলছে আমি একটু বিশ্রাম করি, তারপর স্নান করতে যাব। বিশ্রাম করছে, আর এদিকে যখন তার দেহধারী জয়দেব আসে, তখন পদ্মা খেতে যাচ্ছে। বলছে পদ্মা এ কি করছো গো? পদ্মা তুমি এরকম খেতে যা এখন গ্রহণ করছো? তুমি না সতী, তুমি না পবিত্রতা নারী, তুমি পতিদেবকে না খাইয়ে খাচ্ছ। বলছে পতিদেব তো এখানে জয়দেব, তাহলে কে শয়ন বিশ্রাম করছে, কে খেলো, কে গ্রন্থ লিখলো, তাহলে ওইটা কে? ওটা পতিদেব কনফিউজ হয়ে গেল। তখন বলছে তাহলে আপনি এখানে, তাহলে ওইটা কে? যখনই বলেছে জয়দেব বলছে, তখন বুঝতে পেরেছে কিছু একটা গোলমাল আছে। পদ্মার কাছে যখন এলো, পদ্মা কি বলছে, তুমি ভ্রমে ঠিকঠাক আছো তো? হ্যাঁ আমি ঠিকই আছি। তাহলে ভেতরে, যেমনি ভেতরে প্রবেশ করে দেখলো বৈজয়ন্তিক মালা রূপে সে সুগন্ধ, যে বারহা পীরাম নটবর বপুহু কর্ণজ কর্ণিকারম বিভ্রদ বা কনক কপিসাম বৈজয়ন্তীম চমালা রন্ধান বেনু, বেনু মানে ঠোঁটের মধ্যে, রন্ধান বেনু সুদায়া পুরায়া গোপবিন্দায় বিন্দারান্নাম সপদারমিনাম প্রাণস্পিতিহি তকীর্তিহি। বারহা পীরাম নটবর বপুহু, নটবর মানে শ্রীকৃষ্ণ, বারহা পীরাম মাথায় মানে মোর 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 মানে ময়ূরের যে পুচ্ছটা ধারণ করে উনি কি করছেন, বৈজয়ন্তিক মালা নিয়ে আর অধরের মধ্যে মুরলি বাজিয়ে বাজিয়ে ত্রিভঙ্গ রূপে সে যেতে লাগছে। সেই রূপের যে বৈজয়ন্তিক মালার সুগন্ধ, এত খুশবু ঘরের মধ্যে রয়ে আছে। যখনই জয়দেব গোস্বামী ধারাম করে পড়ে গেলেন, বললেন এ কি, আমি প্রাণ গোবিন্দ এসেছে, আমি দেখতে পেলাম না। পদ্মা তুমি কত ধন্য। বলছে পদ্মা আর কি সব হয়েছে? বলছে এখানে গ্রন্থের মধ্যে কি যেমন লিখে দিয়েছে, গ্রন্থটা খুলে দেখলো, যেটা এই অধম লিখতে পারলো না সেটা গোবিন্দ লিখে দিল। সত্যি স্মরগর খণ্ডলম, সত্যিকারেরই শ্রীমতী রাধারানীর চরণ ধুলি মস্তকে ধারণ করে শ্রীকৃষ্ণ, ওখানে কোট করে দিলেন। আর কি করেছে? প্রসাদ গ্রহণ করেছে। দাও 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 সেই প্রসাদ। গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। তাহলে গোবিন্দ ভক্তিলতার বীজটা, গুরু আর কৃষ্ণের প্রসাদ, মহাপ্রসাদ কেন বলা হয় আমরা খেতে? কারণ সেতে ভক্তি হবে, প্রেম হবে, যে প্রেমের মধ্যে গোবিন্দ বশীভূত হয়ে যায়। ভক্তমাল চরিত্রে বলছে যে যে ভগবানের যে প্রসাদ হচ্ছে, আর ভক্তের চরণ ধুলি, আর তত্ত্ববেত্তা যে ভগবানকে দর্শন প্রাপ্তি হওয়ার অভিলাষা কিংবা দর্শন প্রাপ্তি তার সঙ্গ করে, তার কথা অমৃত শ্রবণ করা। এই জন্য ভগবত ভক্তি অকিঞ্চনা সর্বগুণা সর্বশাস্ত্রে সুরা হরি অভিষ্টকুত মহাত্মা গুণা। বলছে যদি ভক্তি করো না, ভগবান আপনার বশীভূত হয়ে যাবে। সেই জন্য নারদ মুনিকে কি বলছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ানচা মদভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠাতি নারদা। বলছে আমি কারো যোগীদের হৃদয়তে থাকি না নারদ মুনি। জানো, নারদ মুনি প্রশ্ন করেছে, গোবিন্দ আপনি কোথায় থাকেন? লক্ষ্মী মাতাও সবসময় হায়রান হয়ে যায় যে আপনি থাকেন কোথায় থাকেন, কখনো কখনো চলে যান। বলছে শোনো নারদ মুনি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, আমি বৈকুণ্ঠতে পারমেন্ট থাকি না। বলছে আপনি বৈকুণ্ঠ ধামেও আপনি পার্মানেন্ট থাকেন না, সেটা আমি দেখতে পাই, তাহলে কোথায় থাকেন? বলছে আমি যোগীদের হৃদয়তেও থাকি, যারা সব খালি সবসময় যোগ সাধনায় লিপ্ত হয়ে থাকে, যারা মুক্তি চায় তাদের কাছেও থাকি না। বলছে নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় এনেছা মদভক্ত যত্র গায়ন্তী। বলছে আমার ভক্ত যেখানে ভজনা করে, কীর্তন করে, সেখানে আমি সদা সদা তার হৃদয়ে নিবাস করে থাকি। বলছি আচ্ছা, জয় হোক গোবিন্দ, সেই ভক্তকে প্রণাম জানাচ্ছি। এবার তো সেই কারণের জন্য ভগবান কি করলেন, আমাদের ভক্তদের হৃদয়তে বাস করেন। সেই ভক্তের চরণ, সেই মহাপ্রসাদ জয়দেব গোস্বামী প্রসাদ গ্রহণ করলেন। আর সবাই ব্রজবাসীদেরকে ডেকে বলছে নাও নাও, গোবিন্দ প্রসাদ দিয়েছে। যে প্রসাদ মুখের মধ্যে নীতি, সবাই ভগবানের নাম কীর্তন করতে লাগে, হরে কৃষ্ণ রূপ ধারণ করে
কীর্তন করতে লাগে, হরে কৃষ্ণ 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 হরে হরে। তো এরকম কীর্তন করে। আর সাথে সাথে কি হয় জানেন, সাক্ষাৎ প্রাণ গোবিন্দ দর্শন দিয়ে দেয়। জয়দেবের পুকার অধর একদম অচ্ছরে জয় অশ্রু নির্গত হচ্ছে, হে প্রাণ গোবিন্দ আমাকে দর্শন দিলেন না, আমি এতই পাপী এতই পতিত, পদ্মাবতীকে আমার ধর্মপত্নীকে দিলে আর আমাকে দিলেন না, বলে গোবিন্দ দর্শন দিয়ে দিলেন। তাহলে বলার অর্থ এইটাই, আপনারা বিনা সংকোচে ভগবানকে যা কিছু করবেন, যা কিছু খাবেন এবং যা পথে চলবেন, সবসময় রাধা রানী প্রাণ গোবিন্দের চিন্তন করবেন। এই চিন্তন এমন একটা জিনিস, সেই জন্য বলেছে সবসময় মন এবং মনুষ্যনাম কারণম বন্ধ মোক্ষয়, বলছে মনই হচ্ছে আমাদের এই জগতের মুক্তির কারণ, আবার বন্ধনেরও কারণ মনটা। সেই জন্য মনটা সবসময় গোবিন্দকে সুমিরন করুন, চিন্তন করুন। আর চিন্তন করতে করতে এমন আসবে, আমাদের মন শুদ্ধ হয়ে যাবে, তখন ভগবানকে পাওয়ার জন্য আশু ধার প্রবাহিত হয়ে যাবে। আর তখন না গোবিন্দকে একদম এত পুকার, এত ডাকবেন, শরীরের মধ্যে রোমাঞ্চ কম্পন দেখা দেবে, গোবিন্দকে হা রাধে হা কৃষ্ণ করবে, দেখবেন আশুকে ধার প্রবাহিত হবে। আর গোবিন্দ আর তখন গোলক বৃন্দাবনে সদা সদা নিবাস করবে না, উনি কি করবেন, আবার স্বয়ং প্রকট হয়ে সাক্ষাৎ যেমন মীরাকে দর্শন দিয়েছিলেন, যেমন আমাদের নামদেব তুকারামকে দর্শন দিয়েছেন, এমনকি নানান ভক্তকে যেমন দর্শন দিয়েছেন, তেমনি আপনাকেও তখন দর্শন দিয়ে দেবেন। তখন দেখবেন সদা সদার জন্য আপনি মালামাল হয়ে যাবেন। সেই জন্য ভগবান বলেছেন যে আমি সেই ভক্তের কাছে অধীনে হয়ে যাই। সেই জন্য ভগবান কি বলেন, ভাব সে ভুকা হूं मैं भाभी खाता हूं, भाव से जो भजता है वही मैं लेता हूं, दुर्योधन 56 भोग त्याग करे শাক বিদুরানি খাই, ভাব সে ভুকা हूं मैं भाभी खाता हूं। দুর্যোধনের 56 ভোগ ঠক্কর খাইয়ে দিল, খেলো খেলো না, কিন্তু কে খেয়ে কোথায় খেলো, বিদুরানির ঘরেতে কলার ছিলকা। আপনি খাবেন কলার ছিলকা? আমরা খাবো না, কিন্তু গোবিন্দ দেখুন 12:30 বেজে যে 1.5 ঘন্টা প্রবচন হচ্ছে। ঠিক আছে প্রভুজি, এটা হচ্ছে ভাবের ভুকা। সেই জন্য বলেছেন পত্রং পুষ্পং ফলং তয়ম জমে ভক্তি প্রয়োজ্যতি তদম ভক্ত পত স্বামী প্রজতাত্মনা। বলছে কেউ ভক্তি যদি থাকে, একটা তুলসী পত্র দিলে গোবিন্দ অতি প্রসন্ন হয়ে যাবেন। সাবরির কুল, এঁটো কুল, কেউ এঁটো কুল আপনি কুটুম এলে তাকে কিছু খেয়ে যদি এঁটো দেন, আপনি কেউ খাবে? কেউ খাবে কি? খেলেও আমরা কেন দেবো? কিন্তু গোবিন্দ এমনই পেয়াসি যে এঁটো ফুল খেতেও কোনো দ্বিধা প্রকাশ করে না, উনি বলেন তাই আমি খাবো। কেননা উনি প্রেমের ভুকা। বলছে পুষ্প কেউ দিলে, মনের পুষ্প, মানসিক ভাবে পুষ্প, যদি গাছের পুষ্প না পায় মনে মনে পুষ্প, দেখুন না বৈজয়ন্তিক মালা পরান, একটা কোহিনূর হিরে তাকে নেকলেস পরিয়ে দিন, তাতেই খুশি হয়ে যাবে। একটা ঋষির মানে এতই মানসিক সেবা করতো যে দুধরা দিয়েছে, ক্ষীর বানিয়েছে, দেখছে ক্ষীরটা একটুখানি গরম আছে কি একটু দেখি তো, তো হাতটা দিতে হাতে ফোঁপলা পড়ে যায়, ফোসকা পড়ে যায়। মানে কি দেখুন ভাবের কেমন প্রেমিক ছিলেন গোবিন্দ। হ্যাঁ, তো অতএব গোবিন্দ কিছু দেখে না, উনি ভাবটা দেখেন। উনি পায়েস দিচ্ছেন কি ক্ষীর দিচ্ছেন কি জল দিচ্ছেন কি তুলসী পত্র দিচ্ছেন কি আপনি কলার ছিলকা দিচ্ছেন কি কুল দিচ্ছেন কি এঁটো কুল দিচ্ছেন, ওইসব কিছু দেখে না। উনি দেখেন যে আপনার মধ্যে প্রেম কতটুকু, প্রেমের সহকারে আপনি কতটুকু দিচ্ছেন, ততটুকুই আপনি সেই রকম ভাবে গোবিন্দ প্রসন্ন হয়ে যাবেন। সেই জন্য গোবিন্দকে বলা হয় যে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। উনি করুণার সিন্ধু, কৃপার সিন্ধু, আর সেই সিন্ধুর খান হচ্ছে শ্রীমতী রাধা রানী। তো সেই জন্য আমরা রাধা রানীর উপাসনা করি, রাধা রানীকে ডাকি, রাধা রানী প্রাণ গোবিন্দ সর্বদাই আমাদের রক্ষা করবে। এখানে আমি বিশ্রাম দিলাম 1.5 ঘন্টা। আশা করি কেউ প্রবচন ভাগবত আপনারা যা শুনছেন এদেরকে আপনার চরণে শতকোটি প্রণাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন, আর আবার লাইভ করে অন্য একটা নিয়ে আলোচনা করা হবে, ঠিক আছে? তাহলে কৃষ্ণর নাম করবেন সদা সর্বদা, উঠিতে বসিতে খাইতে শুইতে যথা তথা নাম লয়, বেদ শাস্ত্র নিয়ম নাই সর্বশাস্ত্রে কয়। একটা মার্ক বলে দিলাম, উঠতেও রাধে রাধে, বসতেও রাধে রাধে, খাতেও রাধে রাধে, শুতেও রাধে রাধে, যাবেন সেটাও রাধে রাধে। তো সেই কারণের জন্য রাধা নাম করবেন,
আর যা কিছু গোবিন্দকে দিয়ে প্রসাদ গ্রহণ করবেন, আর সৎ চিন্তন করবেন, মনটা শুদ্ধ করার চিন্তন করবেন, ঠিক আছে? আর সর্বদাই ভাবে রেখে দেবেন যে সময় কম, কাজ বেশি। অর্থাৎ মৃত্যু আমাদের কখন আসবে কেউ জানে না, সেই জন্য সবসময় ভগবানের নাম নিয়ে চলুন। এতেই আপনারও মঙ্গল, জগতেরও মঙ্গল। আপনার কখনো পতন হবে না, হবে না, হবে না। সেই জন্য বলেছে রাধে রাধে। একটা ভক্ত এসছে, রিম্পা দাস। রাধে রাধে। আমার ধর্মপত্নী। ঠিক আছে, রাধে রাধে।